আজ আমাদের সমাজে জিনাটা এত সহজ হয়েছে, বিবাহটা পাহাড় পরিমাণ কঠিন হয়ে গেছে। কিন্তু জিনা ব্যভিচার সহজ হয়ে গেছে। আমরা যদি এখন এই জিনা ব্যভিচারের প্রতি সোচ্চার না হই, একটা সময় এমন আসবে আপনার ভাই, আপনার বোন, আপনার মেয়ে, আপনার বিবি এই জিনার কাছে লিপ্ত হবে। তখন আপনিই পস্তাবেন যে একটা সময় ছিল আমি এগুলোর বিরুদ্ধে ছিলাম না, আজ এখন আমার ঘরেই চলে আসছে। এজন্য একটু সোচ্চার হই। এই জিনা ব্যভিচারটা বেশি বেড়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে সূরা নূরে যারা জিনাখোর তাদের শাস্তি আল্লাহ বর্ণনা করছে। আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিত নারী সে যদি পরপুরুষের সাথে টাকার বিনিময়ে রাত্র কাটায়, ওই নারীর জন্য কোরআনের আইন হলো তাকে 100 বেত্রাঘাত করানো। আর সমাজটা এমন হয়ে গেছে, টাকার জন্য নিজের বিবিকে বিক্রি করতে আমরা দ্বিধাবোধ করি না, নিজের বিবিকে দিয়ে টাকা কামাই করি। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা বলেন, বিবাহিত নারী যদি কোনো জিনায় লিপ্ত হয়, অপবাদে লিপ্ত হয়, তাকে রজম মারো, পাথর মারো। এখন কাফের মুশরিকরা বলে ইসলাম ধর্মে এত কঠিন একটা শাস্তি, পাথর মেরে মেরে তাকে হত্যা করে দেওয়া, এটা মানুষের জন্য কঠিন কোনো শাস্তি নয়, বরং এই শাস্তির জন্য হাজারো বিবাহিত নারী ঠিক হয়ে যাবে। 100 বেত্রাঘাতের কারণে হাজারো যুবতী নারী সে অবাধ মেলামেশা থেকে বিরত হয়ে যাবে। আজ আমাদের ইসলামী আইন বাস্তবায়ন নাই, সমাজে যদি এগুলো একটা বাস্তবায়ন করেন ঠিক তেমনি সমাজ ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা আজকে এই সমাজ ঠিক করতে গেলে কোরআনের আইন ছাড়া সমাজ ঠিক করা সম্ভব না। আল্লাহ বলেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাত এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বিশ্বাস করে থাকো, তাহলে তাকে বেত্রাঘাতের সময় দিলের ভিতরে কোনো মায়া থাকতে পারবে না। এরকম ভাবে বেত্রাঘাত করো যেন সমাজে অবিবাহিত নারীরা ঠিক হয়ে যায়। এই জন্যে এই সমাজে যারা কর্ণধার আছে, যদি দেখি কোনো পরিবার জিনায় লিপ্ত হয়, তাহলে এই সমাজ থেকে তাদেরকে বের করে দেওয়া। কারণ যদি এই সমাজে থেকে এই জিনায় লিপ্ত হয়, তাহলে এমন হতে পারে আপনার ঘরেও আগুন লাগতে পারে। কারণ সমাজে যদি 50টা ঘর থাকে, একটা ঘরে আগুন লাগে, ওই আগুনের ছোঁয়া, আগুনের ধোঁয়া, আগুন হয়তো অপর ঘরেও লাগতে পারে। যদি আমরা আমার সমাজে এই অপকর্ম লিপ্ত হতে থাকে, শয়তানের কাজগুলো হতেই থাকে, আর আমি আপনি যদি দেখেও চোখ বন্ধ করে রাখি, আপনার ঘরেও আগুন লাগতে পারে, আপনার জন্যও আল্লাহর আরশে আজিমের জান্নাতও আরাম হতে পারে।